আম গাছের আমগুলা ধরে গেছে গা। এখন পর্যন্ত ঠিক মতো সাফ করা হইলো না আমার। আর এই একজন বাড়ির থাকে শোনো, চলো। কি হয়েছে? এরকম করে এরকম করে স্বাস্থ্যকে তুই সাচিকে আছে সাধু বাবার কাছে যাম। কি সাধু বাবার কাছে যাম? ওই যে আমার পাশের বাড়ির লিমা ভাবি আছে না, উনি বলছে কি যদি সাধু বাবার কাছে যান ভাবি তাহলে মনে হয় আপনাকে বাচ্চা কাচ্চা হইব, সুন্দর ভাবে যায়। হ্যাঁ, লিমা ভাবি কইছে আর তোমার দৌড়িয়া সাধু বাবার কাছে জানাবো, তাই না? দেখো এই যে সাধু বাবা কম করিস, এখন সাধু বাবারও বন্ধ। এই চুপ থাকো, কি আবল তাবল এগুলি কেউ না, গুণ হইব। সাধু বাবা বন্ধ, সাধু বাবা ভালো। শোনো, জানো তুমি লিমার ভাবির না বাবু হয়েছে ওই সাধু বাবার কাছে যাইয়া। তুমি আমার একটা কথা রাখো, 10টা বছর ধরে বিয়ে হয়েছে আমগো। দেখ তুই আমার মান ইজ্জত মারিস না, বুঝছস কি? মান ইজ্জত মারিস না, কারণ এই সাধু বাবার কাছে যাবি পোলাহান হবো। হয়ে গেল, ধর হয়ে গেল, আল্লাহ দিব। সাধু বাবা আমার কথা হন, খালি আমার মুখের উপরে কথা কইছ, এত সাহস কা তোর? এই তোর বাপের বাড়ি থেকে আমি টিয়া বসাই না খাসি রে। তাহলে আমি কি বাপের বাড়ি যামগা? আমি বাপের বাড়ি যামগা? তুই আমার জোরে কথা কইছ কে? না, আমার কথা শুনো। এই যে লাগ, আমি বাপের বাড়ি যামগা, থাকো তুমি। আমি নি ভাই না, আমি যামগা। থাম না তোমার কথা। সাধু বাবার কাছে গেলে পরে বাচ্চা হইলে মানুষ আমাকে কব যে তুই পারস না। সাধু আল্লাহ গো, আরে মানুষের কথা তুমি আমার ঠান্ডা করে মাথা শোনো। মানুষের কথা তুমি কানে নোগে, এগুলো আজে বাজে কথা। মানুষ এগুলো ভণ্ড মানুষ। আর সাধু বাবা পরিষ্কারী মানুষ, জানো তুমি? আল্লাহর তরফ থেকে সে সব দেয়, তুমি দেখলে বুঝবা এটা কি সাধু বাবা, তুমি বুঝবা না। চলো চলো, এখন তোর কথা যাইতেছি, খালি কোনো কিছু যদি উল্টা পাল্টা দেখি আমি, তোর তো খবর আছে আছেই। আর সাধুরে চ্যাপটা বানামু কইলে আমি। ঠিক আছে, সারা জীবন তাহলে বাঞ্জা বাঞ্জাই হইন, বাপ হয় না বাঞ্জা বাঞ্জা কইব মানুষে। এগুলি তোমার যদি শুনতে মন চায় তাহলে এটি হইন। নু নু খাচ্ছনি তুমি সাধুর কাছে যাবা, বাচ্চা হয় না দেখ না। তোমার কথা মতো খালি আসলাম। সাধু বাবা, সাধু বাবা। কে বর্ষ? ওঠ ওঠ। সাধু বাবা, আমার বাচ্চা হয় না সাধু বাবা। আপনার অনেক সুনাম শুনছি সাধু বাবা, আপনি নাকি সবাইরে বাচ্চা দেন, আমার একটা বাচ্চা দেন সাধু বাবা। বুঝতে পারছি তোর স্বামী কি করে তাই কো। আমার স্বামী রে সাধু বাবা সাথে করে নিয়ে আসছি। এই যে আমার স্বামী। এটা তোর স্বামী? জি। হ্যাঁ হ্যাঁ। এটা কি তোমার বউ? বউ। বুঝতে পারছি। তোমার বিয়ে হয়েছে কতদিন ধরে? সত্য কথা কবা। 10 বছর। পোলাপান কয়টা হয়েছে? একটাও না। হয় নাই? না। ঠিক আছে, তুই এই সাধু বাবার কাছে যেহেতু আইছত, অবশ্যই তোর আল্লাহ পাক আমার ওসিলায় তোর একটা কিছু ফল দিতে পারে, কিন্তু তোর বিশ্বাস রাখতে হবে সাধু বাবার। বিশ্বাস করে থাকতে পারবি তো? হ্যাঁ পারবো। আপনি যা কোন আমরা তাই করব না গো। ঠিক আছে, তোরা দুইজনই হাতটা এইভাবে একসাথে জোর কর। দুইজন করলাম। কর, সাধু বাবা। সাধু বাবা, আমি সৎ জ্ঞানে দুইজন মিলে এই সাধু বাবার কাছে চরণের ধুলা নেওয়ার জন্য আমার জন্য কোনো বাচ্চা কাচ্চা হয়। আমার অনেক দিন ধরে আমাদের বিয়ে হয়েছে। বিয়ে শাদী হওয়ার পরে বাচ্চা কাচ্চা হয় নাই। তাই আজকে আমি এই সাধু বাবার কাছে দুজনে আইছি। তাইলে আপনি যে চিকিৎসা দিবেন ওই চিকিৎসাই আমরা মাইনে নেবো। ঠিক আছে, তোমার এটা শপথ করাইলাম, বুঝছো? আচ্ছা, এখন তুমি তোমার বউ এই জায়গায় থাকবো, তুমি ওই দোকানে যাইয়া এক দামে 2টা মোমবাতি, 2টা আগরবাতি, একটা গোলাপ জল কিনে আনতে পারবা? পারমু। যাও, তোমার সময় দিলাম আধা ঘন্টা পরে তুমি এই বাজানের কাছে আবার যাও। আচ্ছা। এই পর্যন্ত তোমার বইয়ের চিকিৎসা যা দেওয়ার দরকার আমি দিয়ে দিব। আচ্ছা যাও, পিছনে তাকাবা না। যাও তুমি তাড়াতাড়ি আইও। যাও বাবা, এই যে মোম আর আগরবাতি আনতে কি করবেন? বুঝতে পারছি। আরে মোম আগরবাতি এটা তো আনবার পাঠাইছি, কি নিয়ে সেটা আমি জানি। তুমি ভালো করে বসো, বলো তো তোমার নামটা কি? বাবা, আমার নাম নূপুর। বুঝতে পারছি, তুমি আমারে ভালোবাসো তো? বাবা, আমি নিয়ত করছি আল্লাহর কাছে যে আমি বাবার কাছে যে আল্লাহ
তুমি এই বাবার উসিলে আমার একটা বাচ্চা দিও বাবা, আমার সংসারটা না ভেঙে যায়, মানুষ আমারে বানজা কয় বাবা। তুই আমারে বিশ্বাস করে আইছিস তো আমার কাছে? হ্যাঁ বাবা, আপনার আমি অনেক বিশ্বাস করি, আপনার তাইলে অনেক সুনাম শুনছি। সুনাম শুনছত, তাইলে তুই বাবারে কিরকম এই বাজানারে ভালোবাসস আমি তোর পরীক্ষা করবো। পরীক্ষাটা হলে তুই আমার সুন্দর করে মাথাটা একটু বানাই দেছে। আচ্ছা বাবা, আপনি যা করবেন আমি তাই করব। বানা বানা। ঠিক আছে, পারবি, তুই পারবি, সব পারবি। হক মাওলা ইল্লাল্লাহ। বাবা ভালো লাগতেছে? ভাল লাগতেছে মানে বাবার শরীরটা একবারে জরজরা করে দিতেছ, পাতলা হয়ে গেল। বাবা আমার বাচ্চা হইব তো? বাচ্চা হবো মানে বাবা আমার স্বামীরও কিন্তু একটু সমস্যা আছে, উনি কিন্তু একটু সব দিকেই। বুঝতে পারছি বর্ষ, তোর মনের দুঃখ আর কইস না, তুই এনে বয়, এনে বয় বয়। এখন তুই যেহেতু বাবার কাছে আইছত, তুই তো মনে কর সরল মনে আইছত, হ্যাঁ বাবা। তোর মনে তো কোনো দুঃখ নাই, তোরে আমি এখন নিয়ে চিকিৎসা দিব। দুঃখ একটাই বাবা, আমার বাচ্চা হয় না। বাচ্চা হয় না, বাবার কাছে যেহেতু আইছত, বাচ্চা হবো মানে কোনো সমস্যা নেই। ইলং বিশলং ঠাকুর নমস্কার টানো নম প্লাস্টিক ছাতার কান্দি বেড়া বান্ধি আমার কাছে আইছে আমার এক ভক্ত, যে নিয়ত যে আশা যেভাবে আইছে সেইভাবে তুমি পূর্ণ করে দিও। শোন, তুই কি আমারে বিশ্বাস করছ? হ্যাঁ বাবা, আপনার তোমার মনে প্রাণে বিশ্বাস করি। শরীরটা ঝাড়া দেওয়ার পরে কি রকম লাগতেছে কসদি? অনেক ভালো লাগতেছে। এই তো তোমার শরীরটা আরো পাতলা করতে হবে, বুঝছো? জি। তুমি এখন এই বাবা সাধুর সাথে তুমি চলো, আমার সাথে আমার যাইতে সেই হইবো? স্থানে চলো। আচ্ছা বাবা, আমার স্বামী যে আপনি মোম আর আগরবাতি আনতে তোমার পারবেন? স্বামী মোমবাতি আগরবাতি গোলাপ জ্বালাই না, তোমার এখানে থাকবো, আমরা সাধনটা করে পরে আমার এখানে আসবো। আচ্ছা ঠিক তুমি কোনো ভয় পাইও না, না বাবা। আমার কাছে ভয় পাইলে তুমি কিছুই পাবা না, ঠিক আছে বাবা, বুঝতে চলেন। পারছো? হক মাওলা ইল্লাল্লাহ। চলো চলো বর্ষ, চলো, তোমার মনের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ করে দেবো, চলো চলো। কেরে বাবা আসলে বাবা কোনে গেল? আমি বান কি ভুল করলাম রে? একবার বারবার কইলাম হুদাই এক বাবার কাছে যাইস না, আইসা বউয়ের বুদ্ধি হইলে আইলাম, আইসা বাবার কাছে বউ থুইয়া মোমবাতি আনবার গেলাম, আমি মোমবাতি আইনে দেখি আমার বউ নাই বাবাও নাই। ইস কি আমার বউ, বউ রে, ইস আমি একবারে সর্বনাশ করছি রে, আমার বউ সর্বনাশ করে আলাইছি।